আমি চোখ বন্ধ করে দেখলাম ওই দড়ি গলায় নিয়ে যে মারা যাবে সে সোজাসুজি জান্নাত। আমার দেশে অন্য দেশের লোক জান্নাত যাবে? হতে পারে না। এই ওকে নামা, ফাঁসি আমাকে দে। চ চ চ চ বদনাবার মারে না। হুজুর আমরা তো দেশে ফিরেছি, তো দুটা ফলমূল লি ছেলে পিলাতে খাবে। হ্যাঁ চ, আমি একটু খেলবো, এক কিন নেবো। হুজুর এটা দোকান কই গো দোকানি? আপেল আছে? আছে। আপেল কত করে? 5 টাকা কেজি। পেয়ারা কত করে? 5 টাকা কেজি। ও মাই গড, আপেলও 5 টাকা কেজি, পেয়ারাও 5 টাকা কেজি, তাহলে শুধু আমি আপেলই খাবো? যে দেশে পেয়ারা আর আপেলের দাম সমান সেই দেশের লোকের বিবেচনায় তারা জালেম, ওরা ভালো নয়। চপালি চ আই। আপেল জীবনে দেখিস নি? ভুল হয়ে গেছে হুজুর, ভুল হয়ে গেছে। এই দেখো দোকান, এই দোকানে কি লেও? এক টিন। দোকানে তেল কত কেজি? 5 টাকা কেজি। আর ঘি কত কেজি? 5 টাকা কেজি। ও মাই গড, ঘির দামও 5 টাকা, তেলের দামও 5 টাকা, খালি ঘি খাবো মাইকবো মোটা হবো। এই বজ্জাত, যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান সেই দেশের লোকের বিচার বুদ্ধি বিবেচনা কিচ্ছু নাই, এরা জালেম। আয় পালিয়ে আয়। তোমরা যাও, আমি যাব না। খুব তাড়াতাড়ি তোর কপালে একটা বড় বিপদ আসছে, আমি দেখতে পেয়েছি। আরে তোমার কথা তুমি বাদ দাও, আমি এই দেশে থাকবো, ঘি খাবো মোটা হবো। সারা জীবন আমাদের সাথে থেকে থেকে ঘিল লেগে আমাদের সাথে ছেড়ে দিলে তুমি। ও মাগো হুজুর, খালি লাগিয়ে পড়েছি। এমনিতে তোর বিয়ে হয় না, পিছন পায়ে তাকাইস না, সবাই দেখছে। পাড়ায় পাড়ায় চুরি কর গা, যা যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যা পাড়ায় পাড়ায় চুরি কর গা, যা। ওই রে রাজেশের পাঁচের ভেঙে পড়লো রে। রাজা মশাই আমার বিচার চাই। কি হয়েছে বল? রাজেশের পাঁচির পড়ে তালা পাড়া 3টে ছেলে আবার মারা গেছে। ইন্নানিল্লাহ, আমার দেশের 3টে নাগরিক কমে গেল, এত সহ্য করা যায় না। ধরে লিয়ে পাঁচির বালাকে। এই তোর ফাঁসি হবে, তোর পাঁচির পড়ে আমার দেশের 3টে নাগরিক মারা গেছে। বাদশাহ আমার কি অপরাধ? মশলাপাতি তো আমি ঠিকই দিয়েছিলাম। এটাও তো ধরার কথা। একে ছেড়ে দিয়ে মিস্ত্রিকে ধরে লিয়ে আই। বাদশাহ আমাকে এইভাবে ধরে নিয়ে এলে কেন? আমি তো কাজ করছিলাম। তোর ফাঁসি হবে। কি করে পাঁচিয়ে গেছিস? দোষ আমার নয়, দোষ লেবারের, মশলায় পানি বেশি দিয়ে দিয়েছিল। আমাকে ছেড়ে দাও, লেবারকে ধরে নিয়ে এসো। না, তোর ফাঁসি হবে। তুই যা অপরাধ করেছিস তোর মতো লোকের মাপ নাই, তোর আজ ফাঁসি হবে। ঠিকই তো বলছে রে, লেবার ছাড়া মিস্ত্রি কানা। এই একে ছেড়ে দেওয়ার লেবারকে লিয়ে আই। যা ছেড়ে দেওয়ার লেবারকে লিয়ে আই। কি করে আনছিস রে? নামা নামা নামা। বাদশা আমাকে লেলেন কেন? এই তোর ফাঁসি হবে। আমার কি অপরাধ? তোর বড় অপরাধ। মশলা কেমন করে বানাইছিলি? তোর কারণে 3টে মানুষ মারা গেছে। বাদশা আমার কি দোষ? হাতি বেলার হাতে এসে পানি ফেললেছে মশলাতে, তার লেগে মশলা নরম হয়ে গেছে। এটাও তো ধরার কথা। এই একে ছেড়ে দিয়ে হাতিবালাকে ধরে লিয়ে আই। এই তোর বিচার হয়ে যায়, তুই যা। ধন্যবাদ রাজা মশাই আপনার। এই কিভাবে আনছিস রে? দেখে আনতে পারছিস না সম্মান দিয়ে? এই তোর ফাঁসি হবে। বাদশাহ আমার কোনো দোষ নাই, যত দোষ ওই মেয়ে ছেলেটার। কে বললো মেয়েটার দোষ? তোরই দোষ, তোরই মেয়ে ফাঁসি হবে। ছেলেটার পায়ের ওই ঝুমঝুমে আওয়াজ শুনে হাতে আমার খেপে গেছিল। এই যদি তাই হয় তাহলে একে ছেড়ে দে, মেয়েটাকে ধরে লিয়ে আই। কিভাবে নিয়ে আসছিস? তুমি তো বললে অন্যভাবে আনবি, তাদের জন্য এইভাবে নিয়ে এলাম। আরে আমি এমন গ্রাইন্ডটা বলিনি। ছাড় ছাড়। এই মানে ঘুরে রাখে। বাদশাহ আমার কি অপরাধ আমাকে এভাবে নিয়ে এলেন? তোর বিশাল অপরাধ। তোর লেগে আমার দেশে 3টে নাগরিক মারা গেছে। কি করে? তোর পায়ে ঝুমঝুমিতে
হাতে কি বেজে এত কিছু হয়েছে? দোষ আমার নয়, দোষ ওই স্বর্ণকারের পায়ের ঝুমঝুমিতে বেশি আওয়াজ দিয়ে যাচ্ছে। তাহলে একাও ছেড়ে দে, দিয়ে স্বর্ণকারকে লিয়ে আই। তোর আজ ফাঁসি হবে। আমি কি দোষ করেছি বাদশাহ? তোর দোষ, তুই ঝুমঝুমিতে আওয়াজ বেশি দিয়েছিস। ঝুমঝুমিতে আওয়াজ হয়েছে, তা কি হয়েছে তা? কি হয়েছে মানে? তোর ফাঁসি হবে। আওয়াজ হয়েছে তা কি হবে তা? এই এত কথা বলার সময় না, লিয়ে যা ফাঁসি দে। এই জাল্লাদ, ফাঁসি দে। ঠিক আছে। আমার রায় কার্যকর করতে হবে, ফাঁসি দেখে। ঠিক আছে। বাদশাহ, আমার রায় কার্যকর করতে হবে। এই দড়ির সাথে যার গলা মেল হবে তাকে ধরে নিয়ে আই। এই নাম, যা তুই বেঁচে গেলি। ওই যার গলা মোটা তাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আই। ঠিক আছে, যেছি। এই ঠাড়া কর। বাদশাহ আমাকে ফাঁসি দেওয়াতে আমার অপরাধ কি? তোর একটা অপরাধ, তোর ঘাড় মুঠা। এই ঘাড় মুঠাকে ফাঁসি দে। এই চাপ। আমার রায় কার্যকর করতে হবে, ফাঁসি দে। আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নাই। আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নাই। এই দাঁড়া, থাম থাম। ও ৮৬ টাকা সুদা। এই তো সে আসছে কি বল? আমার সে আসছে আমার বদনাম বাবাকে দেখার। এই তোকে ২৪ ঘন্টা সময় দিলাম, তোর বদনা বাবাকে দেখা করে আসবি। বদনা বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বদনা বাবা। ও বদনা বাবা আমাকে বাঁচাও। মোসের মধ্যে যখন আপেল খেয়েছিলি। কি হয়েছে তোর? বদনা বাবা আমাকে বাঁচাও, আমার ফাঁসির অর্ডার হয়েছে, আমার আর একদিন সময় আছে। তার লেগে আমি জানি তোর কি অপরাধ। আমার একটাই অপরাধ, আমি ওই দেশের খেয়ে খেয়ে ঘাড় মোটা এই জন্য। বলেছিলাম যে দেশে ঘি আর তেলের দাম সমান, সে দেশের লোক জালেম। চ দেখি। ঠিক হয়েছে। উস্তাদের মায়ের সাথে রাতে কালকে যখন তোর ফাঁসি দেবে, তখন আমি বলবো যে আমার মরিদকে ছেড়ে আমাকে দাও, আর তুই বলবি যে আমার পীরকে ছেড়ে আমাকে দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাদশাহ ওই ঘাড় মোটা লোকটা বদনা বাবাকে নিয়ে আসছে, তাড়াতাড়ি ফাঁসি দে, টাইম নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকে এনেছিস? এটাই তো সেই বদনা বাবা, আমার পীর। এক গেছে ধরা খায়, আর সহ্য করা গেল না, ঘাড় মোটাকে ফাঁসি দে। জাল্লাদ, তাড়াতাড়ি ফাঁসি দে। ঠিক আছে। বাদশাহ, আমার মুরিদকে ছেড়ে আমাকে ফাঁসি দাও। না, আমার অপরাধ, আমাকে ফাঁসি দাও। আমার পীরকে ছেড়ে দাও। না, আমার মুরিদকে ছেড়ে আমাকে ফাঁসি দাও। না, আমাকে ফাঁসি দাও। ফাঁসির কথা শুনলে লোক ধরি আমারে, আর তোর চোরা বলছি আমাকে দাও, বলছি আমাকে দাও। এর মধ্যে কোনো রহস্য আছে? বল। আমি চোখ বন্ধ করে দেখলাম, ওই দড়ি গলায় নিয়ে যে মারা যাবে সে সোজাসুজি জান্নাত। হ্যাঁ? আমার দেশে অন্য দেশের লোক জান্নাত যাবে? এ হতে পারে না। এই ওখানে মা, ফাঁসি আমাকে দে। এই ওখানে মা, ফাঁসি আমাকে দে। এই সর, ওই সর। জাল্লাদ, ফাঁসির দড়ি টান রে, আজ আমি জান্নাতে যাবো। যাই বাবা, বাদশাকে মেরে এবার এই দেশের বাদশাহ আমি হলাম। মন্ত্রী, চশমা খান দে।